চলুন এইচএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ আর তাদের ব্যবহার শিখে নেওয়া যাক একদম সহজভাবে। শব্দগুলো সহজে মনে রাখার সুবিধার জন্য আজকের আলোচনাটিকে আমরা 4টা সেকশনে ভাগ করে নিয়েছি। তো প্রথম সেকশনে আমরা দেখব এমন 3টি শব্দ যা ডেডিকেশন বা উৎসর্গ বোঝাতে ব্যবহার হয়। আমাদের প্রথম শব্দটা হলো ডিভোট। এটা একটা ভার্ব, মানে কাজ করা বোঝায়। যখন কেউ কোনো কিছুর জন্য তার সবটা দিয়ে দেয়, মানে তার সময়, তার শ্রম, সবকিছু, তখন আমরা এই ডিভোট শব্দটা ব্যবহার করি। এর কিছু খুব কাছাকাছি অর্থের শব্দ বা সিনোনিম হলো ডেডিকেট, কমিট আর গিভ। আর উল্টোটা কি হবে, মানে অ্যান্টোনিম? সেগুলো হলো নেগলেক্ট বা অবহেলা করা, অ্যাব্যান্ডন বা ত্যাগ করা, আর ইগনোর মানে পাত্তা না দেওয়া। এখন দেখুন, আগের শব্দটা ছিল ডিভোট, যেটা একটা কাজ, আর এই শব্দটা হলো ডিভোশন। এটা একটা নাউন। এটা হলো সেই অনুভূতিটা, সেই ভালোবাসা, সেই একাগ্রতা, মানে ডিভোট করার ফলে যে ফিলিংসটা তৈরি হয় সেটাই ডিভোশন। এই সিনোনিমগুলো হলো ডেডিকেশন, লয়্যালটি আর প্যাশন। আর অ্যান্টোনিমগুলো কি হবে? ঠিক এর উল্টোটা, যেমন নেগলেক্ট বা অবহেলা, ইনডিফারেন্স মানে উদাসীনতা, আর বেট্রিয়াল মানে বিশ্বাসঘাতকতা। তাহলে পার্থক্যটা একদম সহজ, তাই না? ডিভোট হলো কাজটা, আ ভার্ব, আ ডুইং ওয়ার্ড, আর ডিভোশন হলো সেই কাজের পেছনের অনুভূতিটা, আ নাউন, আ ফিলিং অর এ স্টেট। এই সেকশনের শেষ শব্দটা হলো ডিলিজেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে এটা দিয়ে কারো গুণ বোঝানো হয়। যে মানুষটা খুব যত্ন নিয়ে অনেক খেটে কাজ করে তাকেই আমরা ডিলিজেন্ট বলি। এর সিনোনিমগুলো খুবই কমন, যেমন হার্ড ওয়ার্কিং, কেয়ারফুল, ডেডিকেটেড। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো আমাদের খুব পরিচিত: লেজি, আইডল, কেয়ারলেস। আচ্ছা, প্রথম সেকশন তো গেল, এবার চলুন দ্বিতীয় সেকশনে যাই। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো প্রভাব, ক্ষমতা আর পরিবর্তন বোঝাতে কাজে লাগে। এখানে আমাদের প্রথম শব্দ হলো ডমিনেট। এটি একটি ভার্ব। ডমিনেট করার মানে হলো কোনো কিছুর ওপর নিজের ক্ষমতা বা প্রভাব বিস্তার করা, মানে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠা। এর সিনোনিমগুলো হলো কন্ট্রোল, রুল আর লিড। আর অ্যান্টোনিমগুলো হলো সাবমিট বা নতি স্বীকার করা, ইল্ড মানে হার মানা, আর ফলো মানে অনুসরণ করা। পরের শব্দটা হলো ডাইনামিক। এটি একটি অ্যাডজেক্টিভ। ডাইনামিক মানে হলো যা সবসময় বদলাচ্ছে, যা খুব অ্যাক্টিভ আর শক্তিতে ভরপুর। এর সিনোনিমগুলো হলো এনার্জেটিক, অ্যাক্টিভ, পাওয়ারফুল। আর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমগুলো হলো স্ট্যাটিক মানে স্থির, প্যাসিভ মানে নিষ্ক্রিয়, আর ডাল মানে প্রাণহীন। এখন যে শব্দটা দেখব সেটা হলো ড্রামাটিক্যালি। এটা একটা অ্যাডভার্ব, মানে এটা কোনো কাজ কিভাবে হচ্ছে তা বোঝায়। যখন কোনো পরিবর্তন খুব হঠাৎ করে অনেক বড় আকারে হয়, যেটা সহজেই চোখে পড়ে, তখন আমরা ড্রামাটিক্যালি শব্দটা ব্যবহার করি। এর সিনোনিমগুলো হলো সিগনিফিক্যান্টলি মানে বেশ বড় আকারে, শার্পলি মানে তীব্রভাবে, আর গ্রেটলি মানে অনেক বেশি। আর এর অ্যান্টোনিমগুলো হলো স্লাইটলি মানে সামান্য, মিনিমালি মানে খুবই কম, আর মাইল্ডলি মানে হালকাভাবে। এই সেকশনের শেষ শব্দটা হলো ডিরেকশন। এটা একটা নাউন। ডিরেকশন মানে হলো পথ বা কোন দিকে যেতে হবে তার নির্দেশনা, সোজা কথায় লক্ষ্য। এর সিনোনিমগুলো হলো গাইডেন্স, কোর্স, পাথ। আর অ্যান্টোনিমগুলো হলো এইমলেসনেস বা লক্ষ্যহীনতা, কনফিউশন মানে বিভ্রান্তি, আর ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা। বেশ, দুটো সেকশন শেষ। এবার আমরা তৃতীয় সেকশনে যাব, যেখানে এমন কিছু শব্দ আছে যেগুলো সাধারণত কোনো নেতিবাচক অবস্থা বা অনুভূতি বোঝাতে ব্যবহার করা হয়। এখানে একটা দারুণ ব্যাপার আছে, খেয়াল করে দেখুন। এই সেকশনের বেশিরভাগ শব্দের শুরুতেই ডেস আছে। ইংরেজিতে এই ডেস উপসর্গটার মানেই হল না বা বিপরীত। এটা মনে রাখলে কিন্তু নতুন শব্দের অর্থ বের করা অনেক সহজ হয়ে যায়। যেমন আমাদের প্রথম শব্দ ডিসকারেজ। এনকারেজ মানে তো আমরা জানি উৎসাহ দেওয়া, তাহলে ডিসকারেজ মানে কি হবে? ঠিক তার উল্টোটা, নিরুৎসাহিত করা, কারো আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া। এর সিনোনিমগুলো হলো ডিটার, ডিসহার্টেন্ড, ডিমোটিভেট। আর অ্যান্টোনিমগুলো তো বুঝতেই পারছেন: এনকারেজ, ইন্সপায়ার, মোটিভেট। পরের শব্দটি হলো ডিসঅ্যাপয়েন্টিং। এটা একটা অ্যাডজেক্টিভ। যখন আমরা কোনো কিছু থেকে যা আশা করি তা পাই না, তখন আমাদের যে অনুভূতি হয় সেটাই ডিসঅ্যাপয়েন্টিং বা হতাশাজনক। এর সিনোনিমগুলো হলো আনস্যাটিসফ্যাক্টরি, ফ্রাস্ট্রেটিং, পুয়ার। আর এর অ্যান্টোনিমগুলো হলো স্যাটিসফাইং মানে সন্তোষজনক, প্লিজিং মানে আনন্দদায়ক, আর রিওয়ার্ডিং মানে ফলপ্রসূ। এরপর আছে ডিসকমফর্ট। এটা একটা নাউন। কমফর্ট মানে আরাম বা স্বস্তি, তাহলে ডিসকমফর্ট মানে ঠিক তার উল্টোটা, অস্বস্তি। এটা শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে। এর সিনোনিমগুলো হলো আনইজ, পেইন, ট্রাবল। আর অ্যান্টোনিমগুলো হলো কমফর্ট, ইজ, প্লেজার। এবার দেখুন ডিসকার্টিসি।
এটাও একটা নাউন। কার্টিসি মানে হলো ভদ্রতা, শিষ্টাচার। তাহলে ডিসকার্টিসি মানে কি? একদমই তাই, অভদ্রতা বা অশিষ্ট আচরণ। এর সিনোনিমগুলো হলো রুডনেস, ইম্পলাইটনেস, ডিসরেসপেক্ট। আর অ্যান্টোনিমগুলো হলো কার্টিসি, পলাইটনেস, রেসপেক্ট। এই সেকশনের শেষ শব্দটা হলো ডিজিজ, একটি নাউন। এর মানে আমরা সবাই জানি, রোগ বা অসুস্থতা। এর সিনোনিমগুলো হলো ইলনেস, সিকনেস, এলমেন্ট। আর অ্যান্টোনিমগুলো হলো হেলথ, ওয়েলনেস, ফিটনেস। তো এই ছিল নেতিবাচক শব্দগুলো। চলুন এবার আমাদের শেষ অর্থাৎ চতুর্থ সেকশনে যাই। এখানে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যা কোনো কিছুর গুণমান বা সরলতা বোঝায়। আমাদের প্রথম শব্দ ডাল। এটি একটি অ্যাডজেক্টিভ। ডাল মানে হল যা বিরক্তিকর, যাতে কোনো উত্তেজনা নেই বা যা উজ্জ্বল নয়। এর সিনোনিমগুলো হল বোরিং, আনইন্টারেস্টিং, লাইফলেস। আর অ্যান্টোনিমগুলো হল এক্সাইটিং, ইন্টারেস্টিং, ব্রাইট। এখানে একটা মজার জিনিস খেয়াল করুন। আমরা সেকশন 2-এ একটা শব্দ পড়েছিলাম, মনে আছে? ডায়নামিক। এই ডাল শব্দটা কিন্তু ডায়নামিকের একদম বিপরীত। ডায়নামিক মানে হল প্রাণ শক্তিতে ভরপুর, আর ডাল মানে প্রাণহীন, বোরিং। এরপরের শব্দটা খুব পরিচিত, ইজি। এটি একটি অ্যাডজেক্টিভ। ইজি মানে হলো সহজ, যা করতে বেশি কষ্ট করতে হয় না। এর সিনোনিমগুলো হলো সিম্পল, এফর্টলেস, স্ট্রেট ফরওয়ার্ড। আর অ্যান্টোনিমগুলো হলো ডিফিকাল্ট, হার্ড, চ্যালেঞ্জিং। আর ইজি থেকেই এসেছে ইজিলি। এটা হলো অ্যাডভার্ব, মানে কোনো কাজ কিভাবে করা হচ্ছে তা বোঝায়। যেমন একজন পরিশ্রমী ছাত্র সহজেই সব বাধা পার করতে পারে। এর সিনোনিমগুলো হলো এফর্টলেসলি, স্মুথলি, সিম্পলি। আর অ্যান্টোনিমগুলো হলো উইথ ডিফিকাল্টি, লেবোরিয়াসলি, মানে অনেক কষ্ট করে। তাহলে আমরা 15টা শব্দ শিখে ফেললাম। এবার একটা জিনিস ভাবুন তো, আমরা যেমন দেখলাম শব্দের শুরুতে ডিস যোগ হলে তার অর্থ উল্টে যায়, এরকম ছোট ছোট অংশ বা উপসর্গ বোঝার মাধ্যমে কি নতুন শব্দ শেখাটা আরও অনেক সহজ হয়ে যায় না? এটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন।